নির্ধারিত টিকাদান কেন্দ্রে চলে আসেন বাচ্চাদেরকে নিয়ে এবং হামের টিকা দেন। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর, আপনার সবাইকে বোঝাবেন হাম এমন কোন মরণ ব্যাধি না। হামের লক্ষণ একটু লক্ষ্য করলেই বোঝা যায়। একটা শিশুর জ্বর হবে, জ্বরটা আস্তে আস্তে বাড়বে, জ্বরের সাথে সাথে শিশুর হয়তো একটু সর্দির মতো নাক দিয়ে পানি পড়তে পারে এবং তার সাথে সাথে কিছু লাল র্যাশ তার মুখে প্রথমে, তারপরে বডির সব জায়গায় আস্তে আস্তে উঠতে পারে। এরকম যদি হয়, শিশুটিকে ঘরের মধ্যেই একটু আইসোলেটেড রাখবেন, অন্য কোনো শিশুর সংস্পর্শে যাতে না আসে। শিশুকে অধিক পরিমাণে তরল জাতীয় খাবার খাওয়াবেন এবং লক্ষ্য রাখবেন যেন শিশু জ্বর আরো বাড়তে না থাকে, অথবা শিশুর কোনো রকম শ্বাস কষ্ট বা বুক ওঠানামা না করে। যদি জ্বর না কমে, অবশ্যই শিশুকে আপনার নিকটস্থ হসপিটালে শিশু ওয়ার্ডে নিয়ে আসবেন এবং সেখানে যারা ডাক্তার থাকবেন, নার্স থাকবেন, অন্যান্য স্বাস্থ্যকর্মী থাকবেন, তারা আপনাদের শিশু চিকিৎসা করবেন। আপনারা সবাইকে বলবেন আতঙ্কিত না হতে, সমাজে আতঙ্ক না ছড়াতে। আমাদেরকে কাজ করতে হবে, আতঙ্কিত হওয়ার কিছু না। আমি হাসপাতাল কর্তৃপক্ষকে বলবো, আপনারা কোভিডকালীন সময় যেভাবে সমস্যার মোকাবেলা করেছেন, আপনারা ফ্রন্ট লাইনে থেকে কোভিডের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আপনারা সেই রকম একই রকম মনোবৃত্তি নিয়ে, আপনার কোনো কিছুকে হেলাফেলা করবেন না। আপনি একই রকম মনোবৃত্তি নিয়ে এই হামের মোকাবিলা করবেন। হাসপাতালে যে আইসোলেশন ইউনিট আছে, যদি আইসোলেশন ইউনিটটা ডিসম্যান্টেড হয়ে থাকে কোভিডের পরে, এটাকে আবার আপনারা ঠেলে ফেলা। বাচ্চাদের জন্য যদি একটা রোগীও না থাকে, কিন্তু আইসোলেশন ইউনিটটা আপনারা প্রস্তুত রাখবেন। কোনো রোগী যদি আসে, যদি আপনারা সন্দেহ করেন রোগের হাম হতে পারে, তাকে একটা আইসোলেশন ইউনিটে রাখবেন এবং যে প্রোটোকল আছে, প্রোটোকল মাফিক আপনারা চিকিৎসা করবেন। আমি আর কথা বাড়াবো না। আপনারা সবাই এই কর্মসূচিকে সামনে এগিয়ে নিয়ে যান। এই বলে আমি আজকে থেকে ঢাকা মেট্রোপলিটন যে আমাদের টাউন, আমাদের সিটি কর্পোরেশন মোহাম্মদপুর এরিয়াতে হামের টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।